দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো, গত পর্বে দেখেছিলাম কোন অনুপাতে আপনারা এই যে আপনার খৈল পচার পানি ভিজাবেন এবং কিভাবে ব্যবহার করবেন, কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে, এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও করেছিলাম। আজকে দেখাবো আমরা যেভাবে গাছে আমরা দিব, এবং গত পর্বে যারা দেখেছিলেন তারা বুঝতে পারবেন সহজে, এবং যারা দেখেননি আগের পর্বগুলো দেখে নেবেন, সহজে বুঝতে পারবেন। দেখুন, আমি গত পর্বে বলেছিলাম 10 কেজি খৈল 5 কেজি খৈল প্রথম অবস্থায় আপনার 50 লিটার পানিতে মিক্স করতে হবে। পরবর্তীতে আবার 5 লিটার এখান থেকে আবার 1 লিটার খৈল নিয়ে, এই যে 1 লিটার খৈলের পানি নিয়ে আপনার আবার 10 লিটার পানিতে দিতে হবে। খৈল ভিজানো পানি ধরেন প্রথম অবস্থায় আমি এখানে আপনার ধরেন 20 লিটার আছে, 20 লিটার এখানে পানি আছে। 20 লিটার পানি আমি কী করেছি, 2 কেজি খৈল দিয়েছি। এখানে 2 কেজি খৈল দিয়ে 20 লিটার পানি মিক্স করেছি। এখান থেকে আবার 1 লিটার পানি নিয়ে আবার 10 কেজি 1 লিটার খৈল নিয়ে আবার 10 লিটার পানিতে মিক্স করব। এখানে আমার এই বালতিটা 15 লিটারের, তাহলে এখান থেকে আমার 1.5 লিটার নিতে হবে। 1 লিটারে যদি 10 লিটার হয়, তাহলে 1.5 লিটারে আপনার 15 লিটার পানির সাথে মিক্স করতে হবে। সহজ ভাষায় 1:10। 1 কেজি পানি আপনার 10 কেজি পানি, 1 কেজি খৈল, 1 কেজি খৈল ভিজানো পানি, এই পরিমাণে আপনারা নেবেন। এবং এর অবশ্যই খৈল পচার পানিটা খুব সুন্দর করে, এই যে দেখুন, প্রচণ্ড গন্ধ বের হবে, একটা বাজে দুর্গন্ধ বের হবে। এবং খৈলের পানিটা অবশ্যই এভাবে গুলিয়ে নেবেন সুন্দর করে। এই যে আমরা নিচ্ছি, এবং এই পানি ভালো পানির সাথে আমরা মিক্স করে নিব এখন। এই যে এভাবে আপনারা মিক্স করে নিতে পারেন। এভাবে আমরা কি করব, এখান থেকে এই যে এখান থেকে 1.5 লিটার খৈল, এটা আমার 2 লিটারের মগ, 1.5 লিটার একটু পরিমাণ দিয়ে 1.5 লিটার আছে। এই 1.5 লিটার খৈল আমি পানিতে মিক্স করে নিই। এই যে হয়ে গেল, এটা হবে রেশিও। এখান থেকে 1.5 লিটার পানির সাথে 1.5 লিটার খৈল ভিজানো পানির সাথে আমি আবার 15 লিটার ভালো ক্লিন পরিষ্কার পানির সাথে মিক্স করে নিলাম। নিয়ে এটা আপনারা আবার সুন্দর করে ঘেরে দেবেন। দিয়ে আপনি ইনস্ট্যান্ট এখনও ব্যবহার করতে পারেন। এটা আমরা এখন দিয়ে দেব, যে আমাদের আঙ্গুর বাগান এখন আমরা দিয়ে দেব। এবং অবশ্যই পানিটা সুন্দর করে মিক্স করে নিতে হবে কিন্তু। যেভাবে মিক্স করা হয়ে গেল, এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এবার গাছ প্রতি 1 লিটার করে, প্রতি গাছে 1 লিটার করে পানি দিবেন। এবং কোথায় দিবেন, গাছ থেকে হালকাই দূরে। এটা আমরা আপনাদের দেখাবো, আসুন দেখাই। এই যে এখান থেকে আমরা 1 লিটার করে পানি নিব। 1 লিটার করে পানি নিয়ে প্রতি গাছে, এখানে 2 লিটার পানি আছে, আমি 2টা গাছে দিব। এই যে এটা গাছের গোড়া, অবশ্যই এই দূরে দিতে হবে, কারণ শিকড় এই দূরে কিন্তু চলে গেছে। এই যে 1 লিটার পানি হয়ে গেছে। এই পানি দিবেন, এই দূরে দিবেন। এই যে এই গাছের দূরে দিয়ে দিতে হবে। 1 লিটার করে দিবেন। গাছ ছোট হলে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে প্রতি গাছে দিয়ে দেবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কাজ করি আমরা আমাদের মতন খৈল পচার পানি আমাদের বাগানে দিয়ে দিই।